নমস্কার বন্ধুরা, আমি সব্যসাচী সিংহ। একটা কথা আমাদের প্রত্যেক ভারতবাসীর জন্য ক্লিয়ার কাট করে বলে দেওয়া দরকার। গতকাল থেকেই দেখছি, আজকে সারাদিনই দেখছি কিছু কিছু পোস্টদাতা আছেন যারা বারবার এক কথা বলছেন, এক কথা লিখছেন। তারা পোস্ট করে চলেছেন যে যুদ্ধ কোনো ভালো জিনিস না, যুদ্ধ করলে সবার ক্ষতি, যুদ্ধ করলে এর মায়ের কোল খালি হবে, ওর এই প্রবলেম হবে, সেই হবে। এটা কি আজকালকার যে শিক্ষিত সমাজ তারা বোঝে না যে যুদ্ধ করলে সত্যিই ক্ষতি, যুদ্ধ করলে ধ্বংস ছাড়া আর কিছু হয় না? সত্যি কি বোঝে না? কিন্তু তবুও কিছু জ্ঞানদাতা আছেন যারা ফেসবুকে এসে এসব পোস্ট দিয়ে যাচ্ছেন। এইখানে বলে রাখা দরকার, যুদ্ধ কিন্তু আমরা প্রথমে চাইনি। যুদ্ধ কি আমরা চেয়েছিলাম? গত 22শে এপ্রিল যেই ঘটনাটা ঘটেছিল, তারপরে কি, তার আগে কি আমরা কোনো রকমভাবে যুদ্ধ চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম কি পাকিস্তানের সাথে এইভাবে যুদ্ধর দিকে পরিস্থিতি যাক? আমরা চেয়েছিলাম পাকিস্তানে ঢুকে আমাদের বিমান বাহিনীরা তাদের ঘাঁটি গুড়িয়ে আসুক, জঙ্গি ঘাঁটি? আমরা কি এসব চেয়েছিলাম? কিন্তু পাকিস্তানি তো সেই রাস্তাটা তৈরি করে দিয়েছে। তারা যখন ভারতবর্ষের বেলায় এই জ্ঞানটা দিচ্ছে, তাদের কিন্তু এই জ্ঞানটা সমস্ত জায়গায় ইংলিশে লিখে হোক, উর্দুতে লিখে হোক, বা বাংলাদেশের জন্য হোক, সব জায়গায় কিন্তু এই জ্ঞানটা পৌঁছে দেওয়া দরকার। কারণ তারা এতটাই বড় জ্ঞানদাতা যে তারা এই জ্ঞানটা শুধু আমাদের ভারতবাসীদের জন্য অ্যাপ্লাই করছে। কিন্তু তারা কিন্তু সেই কথাটা বলছে না যে যুদ্ধকে কিন্তু আমরা প্রশ্রয় দেইনি। হ্যাঁ, আমাদের দেশের 27 জন নাগরিককে একেবারে যাচ্ছে তাইভাবে খুন করে দেওয়া হলো পেহেলগাঁওতে। আর তার প্রতিশোধ কি হবে না? তার পাল্টা প্রতিশোধ কি হবে না? কোন দেশ চুপ করে থাকবে? আজকে যদি ভারতবর্ষের জায়গায় ইসরায়েল হতো, তাহলে কোনো মানসিকতা ওখানে থাকতোই না। এতক্ষণে পাশের দেশকে গুড়িয়ে দিত। কিন্তু ভারতবর্ষের সরকার সারা জীবন কিন্তু সমস্ত কিছু ভেবে এসছে। হ্যাঁ, যারা নিরপরাধ, যারা পাকিস্তানের নিরপরাধ মানুষ, যারা এই যুদ্ধ চায় না, সেরকম লোককে কিন্তু এখনও ভারত সরকার কোনো রকম ক্ষতি করেনি এবং করতে চায়ও না। কিন্তু যুদ্ধ হলে স্বাভাবিক, একটা জঙ্গি ঘাঁটিতে যেখানে বোমা পড়বে, পাশে যে কোনো সাধারণ নাগরিকের মৃত্যু হবে না, এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। আজকে আমার বাড়ির পাশে যদি কোনো রকম অ্যাটাক হয়, তাহলে আমার যে কিছু হবে না, এই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। অতএব যুদ্ধ হলে সাধারণ মানুষের মৃত্যু হয়তো হবেই। কিন্তু তা বলে কি আমরা আমাদের যারা শত্রু আছে, আমাদের দেশকে যারা বারে বারে ধ্বংস করার চেষ্টা করছে, বারে বারে আমাদের দেশের ঐক্য নষ্ট করতে চাইছে, আজকে রীতিমতো হিন্দুদের বেছে বেছে মারার একটাই কারণ, হিন্দু মুসলিমে ঝামেলা বাঁধিয়ে দেওয়ার জন্য। তাহলে যারা এত জ্ঞান দিচ্ছেন, তারা দয়া করে তাদের জ্ঞান দিন না। যারা যখন এই আপনাদের যদি এতই জ্ঞান দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে সেই জ্ঞানটা জঙ্গিদের জন্য অ্যাপ্লাই করুন, পাকিস্তানের জন্য অ্যাপ্লাই করুন। যে কেন ভাই তোমরা শান্ত ভারতবাসীদের অশান্ত করার চেষ্টা করেছিলে, আজকে এর থেকে অনেক বেশি জবাব আমরা আশা করি। তার কারণ হলো আমরা সাধারণ মানুষ, আমরা আবেগী মানুষ। আমরা আশা করি এর থেকে আরও অনেক বেশি পাকিস্তানকে জবাব দেওয়া হবে। আর আশা করি সরকার আগামী দিনে যদি পাকিস্তান কোনো রকম চালাকি বুদ্ধি করে, আরও যদি ভারতবর্ষের উপর আক্রমণ চালাতে থাকে, তাহলে পাকিস্তানকে শিক্ষা দেওয়া হবেই। যেরকমভাবে 1948 সালের যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম, যেভাবে 1965 সালে জয়লাভ করেছিলাম, যেভাবে 1971 সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে দু টুকরো করে ছেড়ে দিয়েছিল আমাদের দেশ ভারতবর্ষ, যেভাবে পাকিস্তানকে দু টুকরো করে ছেড়ে দিয়েছিল, আবার সেরকম কিছু দেখতে চাই। হ্যাঁ, দেখতে চাই। এই পাকিস্তানের কোমর ভাঙা দরকার, এটা জোর গলায় বলছি। যারা বলছেন যে যুদ্ধ করলে এই হবে সেই হবে, তারা দয়া করে যেখানে সেফ প্যাসেজ পান সেখানে চলে যান। কারণ যুদ্ধ করে বা এদের শিক্ষা দিতে গেলে সেই মাত্রাতে গিয়েই শিক্ষা দিতে হবে। দরকার পড়লে আমরা সাধারণ মানুষরা এই ক্ষেত্রে প্রাণ দিতে পর্যন্ত রাজি। হ্যাঁ, রাজি। আমাদের দেশকে রক্ষা করতে হলে অনেক বড় বলিদান পর্যন্ত দিতে রাজি। কারণ দেশের জন্য সব কিছু জায়েজ।
দেশের উপরে রাজনৈতিক দল না, দেশের উপরে কোনো ধর্ম না, দেশের উপরে কোনো জাতি না, দেশ সবার উপরে। আর দেশের জন্য দেশের যারা বারবার এভাবে ক্ষতি করবে তাদের শিক্ষা অবশ্যই দেওয়া দরকার। অতএব আর সতীগিরি করবেন না। সরকার যেটা ভালো মনে করছে সরকার সেটা করছে। সরকার যদি মনে করে পাকিস্তানকে আরও চরম মাত্রায় শিক্ষা দেওয়া দরকার, তাদের ভেঙে দুটুকরো আবারও করা দরকার, তাহলে সেটাই করবে, সেটাই করা দরকার। কি মনে করেন যখন একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে, মিসাইল হামলা চালাচ্ছে, তখন ভারতবর্ষ চুপচাপ বসে থাকবে? বসে থাকবে না। দরকার পড়লে পাকিস্তানে গিয়ে গুড়িয়ে দিয়ে আসা দরকার, গুড়িয়ে দিয়ে আসতে হবে। এই কাজে প্রত্যেকটা ভারতবাসী আমরা একদম মন থেকে সাপোর্ট করছি। সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট যা করছে মন থেকে সাপোর্ট করছি। এখানে কোনো দ্বিতীয় অপশান নেই। আজকে পাশাপাশি দুটো দেশ রীতিমতো আমাদের ক্ষতি চেয়েই যাচ্ছে, আর আমরা চুপচাপ তাদের ক্ষতি চাওয়া বা ক্ষতি করা দেখে যাব? এটা ইম্পসিবল। অতএব আপনার জ্ঞান আপনার কাছে রাখুন, দয়া করে জ্ঞান দিতে আসবেন না। এই ভিডিওটা এই জন্যই করলাম, কারণ এরকম পরিস্থিতিতে আমাদের দেশের সরকার আছে, বড় বড় ব্যক্তিত্বরা আছে, তারা নিশ্চয়ই যা ভালো বুঝছে তাই করছে। আর হ্যাঁ, এটাও বলে রাখি, দায়িত্ব জ্ঞানহীনতার মতো মিডিয়া যেন ফেক নিউজ না ছড়ায়, যার ফলে আমাদের দেশের ক্ষতি হয়। আর দয়া করে সেনাবাহিনীর কোনো রকম অ্যাক্টিভিটি কেউ ভিডিও রেকর্ড করবেন না বা লাইভ আপডেট দেবেন না। আপনি পরবর্তীতে ঘটনা ঘটে যাওয়ার পরে জানাতে পারেন, কিন্তু লাইভ আপডেট দেবেন না, যাতে আমাদের দেশের যে শান্তি শৃঙ্খলা বা পাকিস্তানের হাতে কোনো রকম তথ্য না যায়, সেইটাও আমাদের ভারতবাসীদের খেয়াল রাখা উচিত। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই তার প্রতিবাদ করুন, কমেন্ট বক্সে লিখতে পারেন। আর যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর দয়া করে জ্ঞান দিতে আসবেন না। ধন্যবাদ।